আফটারনুন সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি একটা রিসর্ট থেকে, যার নাম দক্ষিণা হাওয়া রিসর্ট। এটা হচ্ছে হাসনাবাদ এরিয়ায় পড়ছে, মানে সামনেই শুল্কনিয়া বাজার আছে। শুল্কনিয়া বাজার থেকে একটু দূরেই হচ্ছে এই রিসর্টটা রয়েছে। তো এখান থেকে আজকে ভিডিও স্টার্ট করছি। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা নাগাদ, আর এখন সময় হচ্ছে 1টা, কারণ কি আমরা ল্যাচ খেতে খেতে এসেছি, আস্তে আস্তে গাড়ি নিয়ে এসেছি। আজকে আমার কার নিয়ে এসেছি, বাইক নিয়ে আজকে আসিনি। তো তোমাদেরকে সবে কি দেখাবো, মানে রুম কীরকম আছে, ট্যারিফ কী আছে, কীভাবে আসবে, তোমাদেরকে সব কিছুই দেখাবো ভিডিওতে। তবে আমি এখানে কীভাবে আসলাম, কোন রাস্তা দিয়ে আসলাম, সেটা আগে দেখে নাও। সকাল 10টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে কালিকাপুর মোড় থেকে ডান দিকে নিয়ে নিয়েছিলাম আরবানার দিকে। তো আরবানা থেকে সোজা এগিয়ে আমরা বাসন্তী হাইওয়েতে উঠে পড়েছি। অ্যান্ড এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছিলাম মালঞ্চর দিকে, কারণ বাদিকে গেলে সায়েন্স সিটি। তো আমরা ডান দিকে নিয়েছি মালঞ্চর দিকে। কলকাতা থেকে এই রিসর্টের ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটারের মতন। সময় দেখাচ্ছে গুগল ম্যাপে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, মানে খুব একটা দূরে রিসর্টটা নয়। যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, তো রাস্তায় একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব। রিকোয়েস্ট রইল তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কারণ খুব একটা বড় আমি করব না, আর চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা। আরও দুভাবে বাসন্তী হাইওয়েতে আসা যায়। তোমরা যদি কেউ সোনারপুর হয়ে আসতে চাও, তাহলে এই ডান দিকের রাস্তাটা সোনারপুর কানেক্ট করছে। আর যদি কেউ রাজারহাট নিউটাউন হয়ে আসতে চাও, তাহলে এই বাদিকের রাস্তাটা সেখানে কানেক্ট করছে। সময় হয়েছে প্রায় 12টা, আর আমরা মালঞ্চ পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাদিকে নেব, মানে মালঞ্চ বসিরহাট রোডটা ধরবো। সময় লাগবে আর অ্যাপ্রক্স 1 ঘন্টার মতন, ঠিক আছে। এখান থেকে ডিস্টেন্স আর 20 কিলোমিটার। প্রায় 10 কিলোমিটার যাওয়ার পর চারমাথার মোড় পড়বে, যেখান থেকে আমরা ডান দিকে নেব, মানে বসিরহাট নাজাত রোডে আমরা উঠব। আর সোজা গেলে সেখান থেকে টাকি, তোমরা টাকি হয়েও আসতে পারো, মানে টাকি রোডটা ধরতে পারো। তো গুগল ম্যাপে যেহেতু আমাদের ডান দিক দেখিয়েছে নাজাত রোড, আমরা সেই রোডটা নিয়েছি। ফাইনালি আমরা চলে এসেছি রিসোর্টের দিকে। এই পাশে যেটা নদী দেখছো, এটা কিন্তু নাম দানসা রিভার। এটা কিন্তু ছোট একটা নদী। আর সামনের রাস্তা একটুখানি খারাপ ছিল, মানে মাটির রাস্তা ছিল। তো এখান থেকে আমাদের রিসর্ট আর মোটামুটি 2 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার, 5 মিনিট দেখাচ্ছে গুগল। তো রিসোর্টের নাম তো তোমরা থাম্বনেলে বুঝতেই পেরে গেছো। চলো সামনে যাই। রাস্তা কিন্তু এরকম টাইপেরই রয়েছে, মানে খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, তবে কোনো প্রবলেম আশা করি হবে না। দানসা নদী কিন্তু ইছামতির শাখা নদী। তো ইছামতি থেকে বেরিয়ে দানসা রিভার কিন্তু কালিন্দী রিভারে এসে মিশে। আর আমরা পৌঁছে গেছি দক্ষিণা হাওয়া রিসর্ট। একবার গাড়িটার অবস্থা দেখাই দাঁড়াও। রাস্তায় এত ধুলো ছিল, দেখো পুরো সাদা হয়ে গেছে, কালো গাড়ি, গ্রে গাড়ি। যাই হোক, চলো রুমের দিকে যাওয়া যাক। এদের এই কটা রিসর্ট রয়েছে, আর দিকে নতুন রিসর্ট হচ্ছে, রুমগুলো নতুন হচ্ছে। সাতটা কটেজ রয়েছে, 2টো করে রুম। তবে এদের 14টা রুম পুরোটাই ফুল। আমরা নিচে শুধু একটা রুম খালি ছিল, সেটা পেয়েছি। আর রিভারটা হচ্ছে ওই সাইডে, রাস্তার ওদিকে রিভারটা।
সামনেটা বেশ বসার জায়গা আছে সুন্দর, ওটা পরে দেখো, আগে রুমে ঢুকি, ফ্রেশ হই। এই হচ্ছে আমাদের রুম। ছোটোর মধ্যে সুন্দর। আর এদিকে এরকম, ও এদিকে ছোটো ব্যালকনি, জাস্ট দাঁড়ার মতন জায়গা রয়েছে। আর পিছনটা এরকম ছোটো ভেড়ি টাইপের হবে হয়তো। আর এখানে কিন্তু ভর্তি এরকম ইটভাটা রয়েছে। দেখো রুমের সাইজ দেখো। টিভি, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এসি আছে। এখানে বাচ্চাদের জন্য চিলড্রেন্স প্লে গ্রাউন্ডও রয়েছে, ওখানে বসার জায়গা রয়েছে। আর ওপারটা বেশ ভালো, নদীর একদম ধারেই বসার সুন্দর জায়গা রয়েছে। আমরা একটু ফ্রেশ হয়ে তারপর যাব। আর এই পাশ থেকে উপর দিকে রুমগুলোর সিঁড়ি। এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা এরকম, গিজারও আছে, ছোট, বেশ ভালো, পরিষ্কার রয়েছে। চল এবার আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেন লাঞ্চের ওখানে যাব, দেন দেখাচ্ছি কি এরা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে। চল, এটা হচ্ছে দক্ষিণ হাওয়া রিসোর্টের ঠিক বাইরেটা। আর এই রিসোর্টের এই পারেই রয়েছে একটা ছোট বসার জায়গা, আর তারপরেই রয়েছে নদীটা, ধানসা নদী। একটু পাশ দিয়ে দেখাই। মানে এটা কিন্তু একদম গ্রাম, ঠিক আছে, চারিদিকে শুধু ইটভাটা রয়েছে আর কয়েকটা বাড়ি। আর এখানটা এরকম একটা হ্যাঙ্গিং বসার জায়গায় রয়েছে ঠিক নদীর উপরেই। জল এতটা চলে আসে। এই ডানসা নদী, আর এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আজকে পিকনিক হচ্ছে এখানে। দেখো জলে কিন্তু ভালো ফ্লো রয়েছে, ছোট হলেও। সময় হয়েছে এখন 2:30। একটু অফিসে কাজ করে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলেছি লাঞ্চের জন্য। এইটা হচ্ছে এদের ডাইনিং। এখানে লাঞ্চ ডিনার এখানে হয়, ব্রেকফাস্টও আই থিঙ্ক এখানেই হবে। রুম সার্ভিস দেয় কিনা সেটা জানা নেই, জেনে জানাতে পারবো। তো চলো দেখা যাক কী এরা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে। ঠিক আছে, সে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো লাঞ্চে এখন আমরা চলে এসেছি। লাঞ্চের মেনুতে রয়েছে রাইস, আলু ভাজা, ডাল, একটা সবজি, চিংড়ি মাছ রয়েছে। এটা কি, এটা কাতলা মাছ রয়েছে, 2 পিস কাতলা মাছ রয়েছে, 2 পিস চিংড়ি মাছ, ডাল রয়েছে, আর সাথে পাঁপড় আর চাটনি। তাহলে এবার খাওয়া শুরু করি, খেতে আবার বলছি কেমন এদের টেস্ট। শুরু কর। আমরা একটু এখন হাঁটতে বেরিয়েছিলাম। বাইরেটা তো পুরোটাই অন্ধকার, কারণ গ্রামে সকাল যেরকম দেখালাম তোমাদেরকে, যে বললাম আশেপাশে সেরকম কিছু নেই। ঠিক এই পাশে একটা দোকান ছিল, মানে ঢুকতেই আর কি বাঁদিকে। আর এখন এরকম রাত্রে লাগছে আমাদের এই রিসর্টটা। খুব নিরিবিলি, খুব ভালো লাগবে। মানে কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে 2 দিন একদম নিরিবিলিতে ভালোভাবে কাটানোর জন্য বেস্ট জায়গা, মানে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা।
সময় হয়ে গেছে আমাদের স্ন্যাক্সের। তো সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল মুড়ি আর মুচমুচে চিকেন পকোড়া, আর সাথে লাল চা। মানে দুটো কিন্তু কম্বিনেশন দারুণ ছিল। ডিনারের সময় হয়ে গেছে, আমরা আর বাইরে ডাইনিং হলে যাইনি। ওনাদেরকে বললাম যে রুম সার্ভিস দিয়ে দিতে, ওরা রুম সার্ভিস দিয়ে দিয়েছে। তো চলো একবার দেখাই কি দিয়েছে। চিকেন কষা, সাথে আলু ভাজা ডাল দিয়েছিল, তো আমরা ওটা ফেরত দিয়ে দিয়েছি, একটা আলু ভাজা রেখেছি। আর এখানে রুটি দিয়েছে। হ্যাঁ, রাইসের অপশনও রয়েছে, যদি রাইস তোমরা চাও রাইসও অ্যাভেলেবেল হয়ে যাবে। চলো ডিনার করে শুয়ে পড়ি, আবার দেখা হচ্ছে কালকে মর্নিংয়ের ব্রেকফাস্টে। আর সবথেকে আরেকটা কথা হচ্ছে, এই সময় এখন এই রাত্রিবেলা মানে সন্ধেবেলা একটা বড় গ্রুপ এসছে, ওরা এখন বাইরে ক্যাম্প ফায়ার করছে। তো তোমরা চাইলে ক্যাম্প ফায়ার করতে পারো। তো ওরা এখন ওখানে বাইরে ক্যাম্প ফায়ার করছে, পার্টি করছে, তো সেই অবস্থাও আছে। তো চলো আবার কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে ব্রেকফাস্টে। গুড নাইট। গুড মর্নিং দক্ষিণা হাওয়া রিসর্ট থেকে। এখন সময় হয়েছে প্রায় 9টা, আর একটু আগে এই জায়গাটা পুরো সাদা হয়েছিল, এত ফগি ওয়েদার ছিল যে কিচ্ছু মানে দেখাই যাচ্ছিল না। এখন যা একটু কম হয়েছে, তাই বেরিয়েছি তোমাদেরকে রিসোর্টের বাইরের ভিউটা দেখাই। দেখো এই হচ্ছে দামসা রিভার, ঠিক আছে। এখন ভাটা রয়েছে বলে জল নেই, কিন্তু কালকে জল প্রায় এতটা এই অবধি যে প্রায় উঠে এসেছিলো জোয়ারের সময়। দেখো একদম নদী পুরো শুকনো, এক ফোঁটাও জল নেই। আর এই রাস্তার বাইরে এখান থেকে এরকম আমরা এবার একটু সামনে একটু হাঁটতে বেরিয়েছি, হেঁটে একটু গ্রামটা দেখবো, তারপরে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে 10টার সময় চেক আউট টাইম, তো 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়বো। তো তোমাদেরকেও দেখাচ্ছি ব্রেকফাস্টে এটা কী অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে। দেখো ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে লুচি, ডিম আর এই আলুর দম। হ্যাঁ, তো খাওয়া স্টার্ট করবে। প্রত্যেকটা ফুলকো ফুলকো লুচি। চলো এবার খাওয়া শুরু করি। এটা হচ্ছে দক্ষিণা হাওয়া রিসর্ট। কালকে আমরা ওখান থেকে এসেছিলাম। আর এদিকে হচ্ছে শুলকুনি বাজার। এবার বলি, তোমরা যা নিজেদের ভেহিকেল নিয়ে আসবে না, তারা কিভাবে আসবে? সামনে হচ্ছে হাসনাবাদ স্টেশন, ওখান থেকে নামতে হবে, ট্রেনে নেমে অটো বা টোটো পাওয়া যায়। তো টোটোতে উঠলে 130 থেকে 140 টাকা নেবে, সময় লাগবে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট। তো সোজা এই রিসোর্টের সামনে তোমরা নামতে পারবে। আর যাদের নিজস্ব ভেহিকেলস আছে তারা তো তোমাদের তো আমি রুট বলেই দিয়েছি, ঠিক আছে। তো সেইভাবে তোমরা আসতে পারো। আমি ডেসক্রিপশান বক্সও দিয়ে দেবো, রুমে টোটাল ট্যারিফ কত আছে, কীভাবে কন্ট্যাক্ট করবে, কার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর কীভাবে আসবে, সমস্ত কিছু আমি ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর এছাড়া বর্ষা তো আছেই, মানে মমিতে তো আছেই, অ্যাকচুয়ালি ওই বুকিং করেছে, আমি ওর নাম্বারও তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। মানে চন্দননগর স্পেশাল, তোমরা চাইলে ডিসকাউন্ট রেটে ওর থেকেও বুকিং করতে পারো। চলো, আমাদের পুরো কমপ্লিট গোছানো হয়ে গেছে, মানে রুম আমরা চেক আউট করে নিয়েছি, গাড়িতে লাগেজ সব রাখা হয়ে গেছে, বর্ষা অলরেডি বসেও গেছে। এবার আমরা বেরোবো, আমরা যাবো হচ্ছে এই শুলকুনি বাজার হয়েই যাবো, মানে এই পাশ হয়ে যাবো। তো চলো তোমাদের একবার এই রোডটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। পাশে ম্যানগ্রোভ।
আমরা টাকি রোডে উঠে গেছি। হরিপুর নামক একটা জায়গা থেকে আমরা এই টাকি রোডটা ধরেছি। এখান থেকে আর মালঞ্চ 15 থেকে 16 কিলোমিটার রাস্তা, মালঞ্চ মোড় যেটা আছে। তোমরা চাইলে এখান থেকে টাকিও ঘুরে আসতে পারো, টাকি বেশি দূর নয়। তো চাইলে তোমার টাকিতে লাঞ্চ করে দেন বাড়িতে ব্যাক করতেই পারো। তো দুদিনের কাটার মতন বেশ দারুণ জায়গা, উইকেন্ড ট্রিপ হিসাবে তো খুবই ভালো জায়গা। তোমাদের লিস্টে এটা তোমরা ফেলতেই পারো দুদিনের জন্য। তো চলো আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করে দিও। চলো টাটা।